হ্যালো এভরিওয়ান, আমি জব্বাল আলী। আমার এই চ্যানেলের মাধ্যমে আপনারা বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামসের প্রিপারেশনের গাইডেন্স পেয়ে থাকবেন। আমার এই চ্যানেলের মাধ্যমে আমি সেলফ প্রিপারেশনের মেথডটাকে প্রমোট করে থাকি। কম্পিটিটিভ এক্সামসে জেনারেল স্টাডিজ এরকম একটা এরিয়া যেখানে যে কোনো প্রশ্ন আসতে পারে, তাহলে আমাদেরকে গেস করতে হবে যে কি কি প্রবাবল কোয়েশ্চেন্স আসতে পারে। আর সেটার জন্য সবথেকে ইজি মেথড হলো কারেন্ট অ্যাফেয়ার্সের কোনো একটা টপিক্সকে নিয়ে বা যেটা রিসেন্ট কোনো ঘটনাচক্র হচ্ছে তার একটু ব্যাকগ্রাউন্ডে ওটা একটু স্টাডি করে বা গেস করে যে কি কি প্রবাবল কোয়েশ্চেন হতে পারে। আজকের এই ভিডিওটা মায়ানমারে যে ভূমিকম্প হয়েছে সেটা নিয়ে কি কি প্রবাবল কোয়েশ্চেন আসতে পারে সে নিয়ে আলোচনা। প্রথমত, মায়ানমারে যে আর্থকোয়েক হলো 28 মার্চে, এটা রিক্টার স্কেল মেজারমেন্ট ছিল 7.7। তাহলে এখান থেকেই একটা প্রশ্ন চলে আসছে যে আর্থকোয়েক বা ভূমিকম্পকে কিভাবে বা কি স্কেলে মেজার করা হয়, সেটা হলো রেক্টর স্কেল। সেভাবেই হলো যে আর্থকোয়েকের যে স্টাডিকে সিসমোলজি বলা হয়। আর ইন্ডিয়াতে সিসমোলজির যে হেডকোয়ার্টার আছে দিল্লিতে, তাহলে এখানে প্রশ্ন এসে গেল। এবার এই যে মায়ানমারে যে ভূমিকম্প হলো, অনেক ওখানে ক্ষতি হয়েছে, সেটা হেল্প করার জন্য বিভিন্ন দেশের থেকে ওখানে সহায়তা করা হেল্প করা হয় ডিপ্লোম্যাটিক রিলেশনের জন্য। তাহলে ইন্ডিয়া থেকেও ওখানে হেল্প পাঠানো হয়েছে, আর এটা নাম দেওয়া হয়েছে অপারেশন ব্রহ্মা। তাহলে এখান থেকে আবার রিলেটেড কিছু প্রশ্ন এসে যায় যে রিসেন্ট টাইমে, যেমন 2023-তে তুর্কি অ্যান্ড সিরিয়াতে যে ভূমিকম্প হয়েছিল, সেটার জন্য অপারেশন দোস্ত নামে ইন্ডিয়া থেকে ওখানে রেস্কিউ অপারেশনের জিনিসপত্র পাঠানো হয়। এর আগে 2010-এ অপারেশন মাইত্রী নামে অপারেশন মাইত্রী হয়েছিল, সেটা যে হাইতিতে যে আর্থকুয়েক ছিল সেটার হেল্পের জন্য। এর আগে 2015-এ নেপালে যে ভূমিকম্প হয়েছিল, সেখানে অপারেশন রাহাত নামে ওখানে হেল্পের মেটেরিয়াল পাঠানো হয়েছিল ইন্ডিয়ান গভর্নমেন্ট থেকে। তাহলে দেখুন এইখান থেকে একটা রিলেটেড প্রশ্ন চলে আসছে। এছাড়া যখন আমরা আর্থকোয়েক নিয়ে কথা বলছি, ভূমিকম্প নিয়ে কথা বলছি, তাহলে রিলেটেড প্রশ্ন এসে যায় যে ইন্ডিয়াতে কবে কবে এরকম বড় ভূমিকম্প হয়েছে। তাহলে আমরা যদি যাই রিসেন্ট টাইমে 2005-এ অক্টোবরে কাশ্মীরে হয়েছিল, সেটা রিক্টার স্কেলে 7.6 ছিল মেজারমেন্ট। অ্যারাউন্ড 87,000 পার্সন মারা যান। এর আগে 2001 26শে জানুয়ারি 2001 গুজরাট ভুজে হয়েছিল, এটা খুবই বড়। এখানে রিক্টার স্কেল ছিল 7.7, ওখানে অ্যারাউন্ড 20,000 লোক মারা যায় আর অনেক অনেক ক্ষতি হয়। এর আগে আরেকটা সেটা হয়েছিল 1993-তে সেপ্টেম্বর মাসে, সেটা হলো মহারাষ্ট্রের লাতুরে। আর এই এরিয়াটা কিন্তু কোনো আর্থকুয়েক জোন নয়। আমাদের ইন্ডিয়াতে যেমন 5টা আর্থকুয়েক জোন আছে, তাহলে এই এরিয়াটা কিন্তু কোনো সেরকম আর্থকুয়েক জোনে পড়ে না, কিন্তু ওখানে একটা বড় রিজার্ভার করা হয়েছিল, মানে জলের রিজার্ভার, যেটাকে ড্যাম বলা হয়। তো এটাকে সাসপেক্ট করা হয় যে সেই কারণে টেকটনিক প্লেটের মুভমেন্টের সমস্যা হয়েছিল, সেই নিয়ে এটা হয়েছিল। এবার এই আর্থকোয়েক থেকে আর রিলেটেড আমাদের ইন্ডিয়াতে যেমন একটা বড় ঘটনা হয়েছে, সেটা হলো যে 26 ডিসেম্বর 2004 যে সুনামিটা হয়েছিল। হ্যাঁ, সেটাও কিন্তু ওই ভূমিকম্পর জন্যই হয়েছিল। সেটাকে সায়েন্টিফিকলি সুমাত্রা আন্ডামান আর্থকোয়েক বলা হয়। সেটা সুমাত্রা সুমাত্রা আইল্যান্ডে এপিসেন্টার ছিল, নর্দার্ন সুমাত্রাতে। আর এটা রিক্টার স্কেলে 9.3 ছিল। তাহলে এই যে সমুদ্রতে যে ভূমিকম্প হওয়ার কারণে যে সুনামিটা হয়, আর সেটা নিয়ে খুবই ক্ষয়ক্ষতি হয়। তারপরে এর আগে কিন্তু আমাদের ইন্ডিয়াতে ভূমিকম্পের কোনো আর্লি ওয়ার্নিং কোনো সেন্টার ছিল না। এরপরেই 2007-এ এটা আর্লি ওয়ার্নিং সিস্টেম ইন্ডিয়াতে চালু হয়। এইবার জেনারেলি আমরা হয়তো ভাববো যে এই সুনামি রিলেটেড যে আর্লি ওয়ার্নিং সেন্টার হয়তো কোনো কোস্টাল সিটিতে আছে, কিন্তু তা না। আমাদের হায়দ্রাবাদে ইন্ডিয়ান ন্যাশনাল সেন্টার ফর ওশেন ইনফরমেটিক সার্ভিস সেন্টার আছে। হ্যাঁ, এটা মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্সের আন্ডারে হয় হায়দ্রাবাদে, আর এর আন্ডারেই এই সুনামি ওয়ার্নিং সেন্টার হয় 2007-এ।
তাহলে দেখুন, এই যে মায়ানমারের যে ভূমিকম্পটা, এইটা একটা কারেন্ট অ্যাফেয়ার্স, কিন্তু তার থেকে রিলেটেড দেখুন কি কি প্রবাবল কোশ্চেন আমরা গেস করতে পারছি। তাহলে আমাদের যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য প্রিপারেশনের জন্য আমাদেরকে এইভাবে কারেন্ট অ্যাফেয়ার্সটা প্রিপেয়ার করতে হবে। যারা পিএসসি ক্লার্কশিপ পরীক্ষা পার্ট 1 দিয়েছেন, লাস্ট আগস্টে হয়েছিল, এখন পার্ট 2 পরীক্ষা হবে। আর হয়তো নানা ধরনের আরও বিভিন্ন পরীক্ষার জন্য আপনারা প্রিপারেশন করছেন, তাহলে কোনো একটা কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে এইভাবে আমাদেরকে গেস করতে হবে। যত বেশি আমরা ওই ইস্যুর উপরে গেস করতে পারি, আমরা অতটা প্রিপেয়ার। তো আশা করি আমার এই মেথডটা আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আর আগেও এই ধরনের ভ্যালুয়েবল ইনফরমেটিভ ভিডিও করার চেষ্টা থাকবে। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট যে আমার চ্যানেলটাকে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, তারপরে শেয়ার করে দেন। আমি আমার ইউটিউব চ্যানেলের অ্যানালাইটিক্স যে স্ট্যাটিস্টিক্স, সেটা আমি দেখতে পেরেছি যে আমার ভিডিওগুলো ভিউ হচ্ছে, কিন্তু সাবস্ক্রাইবার আপনারা সাবস্ক্রাইব করছেন না। 90% লোক এখনও সাবস্ক্রাইব করেনি, শুধু 10%। তাহলে যদি এটা আপনারা সাবস্ক্রাইব করেন আর শেয়ার করেন, তাহলে আমার চ্যানেলটাও গ্রো হবে। আর এটা বেশি যে নিডি স্টুডেন্ট তাদের কাছে জন্য এটা হেল্পফুল হবে। আমি আগেও বলেছি যে যে সকল স্টুডেন্টরা টাকা পয়সার অভাবে কোনো কোচিং জয়েন করতে পারে না, তাদেরকে আমি হেল্প করি। তো সেটার জন্য এই চ্যানেলটাকে আপনারা বেশি করে তাদেরকে শেয়ার করে দেন। আশা করি আপনাদের ভালোবাসা এভাবেই পাবো। থ্যাংক ইউ।